আমরা কি জানি পরিস্থিতি কতটা ভয়াবহ? চট্টগ্রাম ভাঙার ষড়যন্ত্র চলছে, কিন্তু দেশের মানুষ কি এটি সামলাতে পারবে? এটি এখন দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। চট্টগ্রাম কি নিরাপদ? চট্টগ্রামের জন্য যদি যুদ্ধ করতে হয়, তাহলে আপনি প্রস্তুত কি? সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নিয়ে ভয়াবহ খবর সামনে আসছে। দেশের পূর্বাঞ্চলে চলছে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার এক গোপন ষড়যন্ত্র। বিভিন্ন সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকায় আরাকান আর্মি এবং ইউপিডিএফ সশস্ত্র গোষ্ঠী ও ভারতীয় নেটওয়ার্ক একত্র হয়ে চট্টগ্রামকে মূল ভূখণ্ড থেকে আলাদা করার পরিকল্পনা করছে। আরও উদ্বেগের বিষয় হলো, এই গোষ্ঠীগুলো ইতিমধ্যে অস্ত্র মজুদ এবং প্রশিক্ষণ শুরু করেছে এবং পাহাড়ি দুর্গম এলাকায় গড়ে তুলেছে গোপন ক্যাম্প। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ বিষয় নয়। পরিকল্পনাটি ধীরে ধীরে দীর্ঘমেয়াদী বাস্তবায়নের লক্ষ্যে সাজানো হচ্ছে, যেখানে রাজনৈতিক প্ররোচনা, বিদেশি অর্থায়ন এবং ধর্মীয় উগ্রবাদ সব একসাথে জড়িয়ে পড়ছে। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, বন্দর, শিল্পাঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র এবং সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এই অঞ্চলকে অস্থিতিশীল করা মানেই দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করে তোলা। অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা সংস্থাগুলো বলছে, তারা ইতিমধ্যে কিছু সন্দেহভাজন গোষ্ঠীর ওপর নজরদারি শুরু করেছে। পাহাড়ি এলাকায় র্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা ইউনিটগুলো একযোগে কাজ করছে। কিছু এলাকায় অভিযানও চালানো হয়েছে, যেখানে অস্ত্র, গোলাবারুদ এবং যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র দমন করতে হবে, কারণ এটি শুধু চট্টগ্রামের বিষয় নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই পরিস্থিতি হয়েছে দীর্ঘদিনের নিরাপত্তা অবহেলা, রাজনৈতিক বৈষম্য এবং স্থানীয় কিছু রাজনৈতিক বিরোধের সুযোগে। কিন্তু এখন বিষয়টি অনেক বড় আকার নিয়েছে, যেখানে বিদেশি শক্তির প্রভাবও অস্বীকার করা যাচ্ছে না। বিশেষ করে সীমান্ত পার হয়ে আসা অস্ত্র এবং অর্থের প্রবাহ এখন গোয়েন্দাদের নজরদারির কেন্দ্রবিন্দু। সম্প্রতি পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী, পাহাড়ি অঞ্চলে নির্দিষ্ট কিছু এলাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাহাড়ি সন্ত্রাসীদের। তাদের লক্ষ্য ইউপিডিএফ এবং আরাকান আর্মির অধীনে নতুন সশস্ত্র দল গঠন করা। তবে তাদের মূল উদ্দেশ্য চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি তোলা এবং তার পেছনে সামরিক সহযোগিতা বজায় রাখা। তবে বাংলাদেশ সরকারও এই পরিস্থিতি মোকাবিলায় সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই অভিযান পরিচালনার জন্যই নির্বাচনের আগে অর্ধেক সেনাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। সরকার বলছে, দেশের 1 ইঞ্চি ভূখণ্ড আলাদা হতে দেয়া যাবে না। সেনাবাহিনীকে পূর্ণ প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রয়োজনে পাহাড়ি এলাকায় নতুন অপারেশন শুরু করা হবে, কারণ চট্টগ্রাম শুধু একটি অঞ্চল নয়, এটি আমাদের অর্থনৈতিক শক্তির প্রতীক, আমাদের সমুদ্রপথের জীবনরেখা। চট্টগ্রাম ভাঙার ষড়যন্ত্র চলছে, কিন্তু দেশপ্রেমিক মানুষ যতদিন আছে, ততদিন এই দেশকে কেউ ভাঙতে পারবে না। বাংলাদেশ অখণ্ড থাকবে এবং চট্টগ্রাম চিরদিন থাকবে বাংলাদেশের হৃদয়ে।